আজকের গল্প শ্মশান চাপা। শ্মশানের চাপা গাছতলায় বসে বৃদ্ধ মংলু ডোম ঝিমোচ্ছিল। তখন সকাল হয়ে গেছে। সত্যি আগের রাত্রে তার খুব ধকল গেছে। গ্রামের শেষ প্রান্তে এই একটি ছোট্ট শ্মশান। আগে তার বাবা ডোমের কাজ করত, এখন সে ডোমের কাজ করে। ফলে সারাদিনে অনেক মড়াই তাকে পোড়াতে হয়, কাজের চাপ খুব। মংলু হাঁক পারল, চাপা মা, আমাকে এক ঘটি জল দে তো। ঘর থেকে বেরিয়ে আসলো বছর 18-র একটি খুব সুন্দরী মেয়ে। তার হাতে অ্যালুমিনিয়ামের একটি ঘটি। সে মংলুর হাতে জল দিয়ে বলল, বাবা এই নে জল। মংলু জলটা খেলো। মেয়েটি বলল, বাবা তুই ঘরে গিয়ে একটু শুয়ে নে না। মংলু বলল যে না, এখানেই বসে একটু বিশ্রাম করে নি। মেয়েটি চলে গেল। মংলু ভাবল মেয়েটিকে বিয়ে দিতে হবে, কেন সে মরে গেলে ওকে তো দেখার কেউ থাকবে না। মেয়ে অবশ্য রাজি নয় তাকে ছেড়ে যেতে, কিন্তু সে জানে সে চোখ বুঝলে শেয়াল কুকুরে মেয়েটিকে ছিঁড়ে খাবে। বাজে লোকের তো অভাব নেই। তার মনে পড়ে গেল বছর 18 একটি রাতের ঘটনা। তখন প্রচণ্ড শীত পড়েছে, তখনও ভোর হয়নি। হঠাৎ সে শুনতে পেল একটি বাচ্চার কান্না। সে তাড়াতাড়ি দরজা খুলে চাপাতলায় এসে দেখল একটা শিশু পড়ে রয়েছে, খুব কাঁদছে। শিশুটি একটি মেয়ে। কত বয়স হবে? কত বয়স হবে? 7 দিন। সে মেয়েটিকে কোলে নিয়ে ঘরে এসে গরম কাপড় দিয়ে ঢেকে দিল। চাপাতলায় পেয়েছিল বলে সে মেয়েটির নাম রাখল চাপা। তারপর মেয়েটা আস্তে আস্তে বড় হলো। এখন চাপা তার নিজের মেয়ে। মংলুর অনুমান মিথ্যে না। সত্যি চাপার ওপরে কুনজর পড়েছিল কিছু খারাপ লোকের। সন্ধে হলেই এই শ্মশানে ভিড় জমায় কিছু বাজে লোক। তারা নেশা করে, মাতলামি করে আর হইহুল্লোড় করে। তাদেরই নজর পড়েছিল চাপার ওপরে, যার জন্য মংলু চাপাকে বলেছিল সন্ধেবেলা ঘরের বার না হতে। সেদিন লোকগুলো সন্ধ্যাবেলা এসে মংলুকে ডেকে বলল, মংলু, তোর জন্য একটা জিনিস এনেছি, একটু চেখে দেখ। মংলু বলল যে না। তাদের জোড়াজুড়িতে মংলু খেতে শুরু করলো। আস্তে আস্তে তার নেশা জমে গেল। সেই নেশার মধ্যে মেশানো ছিল ঘুমের ওষুধ। অতিরিক্ত মদ এবং ঘুমের ওষুধের ফলে সে কিছুক্ষণের মধ্যেই আচ্ছন্ন হয়ে সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল। সেই সুযোগের অপেক্ষায় ছিল লোকগুলি। তারা গিয়ে দরজা ভেঙে চাপার উপরে ঝাঁপিয়ে পড়ে। চাপা কিছুই করতে পারে না। তারা চাপাকে কামড়ে খিমচে তাদের লালসার শিকার করে। সারা রাত চলে তার উপরে অত্যাচার। তারপরে যখন তাদের লালসা মিটে যায়, তখন তারা প্রমাণ লোপাটের জন্য চাপার গলা টিপে মেরে ফেলে তারা ঘর থেকে চলে যায়। ভোরবেলা মংলুর একটু জ্ঞান আসে। সে তাড়াতাড়ি করে ঘরে যায়। গিয়ে দেখে ঠিক যা ভেবেছিল তাই। চাপা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। সে দেখল চাপা মারা গেছে। সে কাঁদতে লাগলো, কিন্তু সে জানে যে একেতে গ্রামে কোনো থানা পুলিশ কিছু নেই। তার উপরে সে একজন গরিব ডোম, তার কথা কেই বা শুনবে। সে সেইভাবে চুপ করে চাপার পাশে বসে রইল। যখন বেলা হলো, তখন আস্তে আস্তে সে বাইরে বেরিয়ে এসে চিতা সাজালো। তারপর চাপাকে তুলে নিয়ে এসে চিতায় শুইয়ে দিল। চিতায় আগুন ধরিয়ে দিল। আস্তে আস্তে চাপার দেহ পুড়ে ছাই হয়ে গেল। সে শুনতে পেল চাপা যেন কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুই আমাকে বাঁচাতে পারলি না। সত্যি মংলু তাকে বাঁচাতে পারেনি, তার জন্যেই আজকে চাপাকে অকালে চলে যেতে হলো। তারপরে মংলু আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গ্রামের বাইরে চলে গেল। সেদিনের পর থেকে মংলুকে আর কেউ গ্রামে দেখেনি। কোথায় যেন সে হারিয়ে যায়। আর কোনো দিন সে তার গ্রামে ফিরে আসেনি।